হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া, আমি নাসির হোসেন বলতেছিলাম। কোথা থেকে? ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন। হ্যাঁ, কাকে হ্যালো, চান? এটা রাকিবের নাম্বার না? হ্যাঁ, রাকিবের নাম্বার। আপনি সে রাকিব? সে রাকিব মানে? মানে আমি আপনাকেই চাচ্ছি। ও আচ্ছা, বলেন। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি। হুম হুম, এটা হচ্ছে বলেন। টাইম পারপাসে। হ্যাঁ, ঠিক আছে, আপনি যে এগুলা মানে যা করলেন, কি করলাম? আপনি নাকি জিডি করছেন শুনলাম। তো জিডি করছি, আমার করছি, হ্যাঁ, বলেন। জিডি করছেন আপনি? জিডি করছি আমি। হ্যাঁ, তো এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন? আপনাকে আচ্ছা, জানাতে আমি happy না না, থাকবো। আমি কিছু পাইতেছি না। আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু? আমি সবকিছুই জানি যে, কি কি জানেন আপনি? সবকিছুই জানি। সবকিছু কি কি জানেন? ওর বাচ্চা আছে, ওর বিয়ে হয়েছে, হ্যাঁ, বয়ফ্রেন্ড ছিল, নাম কি সব। বয়ফ্রেন্ডের? অলোক, ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি। আচ্ছা আচ্ছা, তো আমি জেনে শুনে বিয়ে করছি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ। তো এখন জিনিসটা হচ্ছে যে, আপনি কি চান না তাই আমি হ্যাপি থাক? আমি জি। তাই আমি হ্যাপি থাকতেছে না, আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না। না, আপনি জিডি করছেন। যদি করবো না, তামিমা তো আমার পেপার দেয় নাই, কোনো ক্লিয়ার পেপার। তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয়, আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কে? তামিম বলতেছে না আমার ফ্রেন্ড, আমার বাসায় আসছিল বার্থডে, আসে যায়, ফ্রেন্ড অ্যাজ লাইক এ ফ্রেন্ড। ঠিক আছে? ভাই, আমরা তো তো ফ্রেন্ড, আপনি কথা শুনেন। ঠিক আছে, আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলাইছেন। তাই তো এটা আমার সাথে বসবে বসবে, আচ্ছা ঠিক আছে রাকিব, আমার তোমার কাছে ভাল লাগে না, দেন চলে যাব, সমস্যা নাই। তো তুমি এক কাজ করো, যে আসো, আসে বসো, কাগজ দাও, আমার 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 করো, আমার সাথে কাটছিট করো, দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করবো, তাই না? যখন আমারও একটা পেপার দরকার আছে না ক্লিয়ারের। তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো। লেটারের কপি চলে গেছে, কিন্তু সেটা আমি দেখছি, বুঝতে পারছেন? আপনি মনে করেন না যে আমি ওই লেটার না দেখে বিয়ে করতে হয়েছে, বুঝতে আপনি পারছেন? কি দেখছেন, আমি কি দেখছেন আমি জানি না। আমি ওর সাথে ভাই 8 বছর, আহ প্রায় 6 বছর, আমার 8 বছর মেয়ের বয়স। আমরা 11তে বিয়ে করছি, কতদিন সংসার করছি, কোথা থেকে তামিমার কি করছি, হিস্ট্রি আপনি এগুলো কিছুই জানেন না। ঠিক আছে? তো আপনি যদি বলেন আপনি আমার যে আপনি চান তামিমা সুখী হোক না, তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি? এটা কোন ধরনের কথা? আমি আমি বলি তাহলে আপনাকে, আপনি ঠিক আছে? তামিমা, আপনি জানেন একজনের মেয়ে আছে, তো সংসার আছে, তো আপনি সেটা কিভাবে করলেন? এটা আপনার সাথে তো সংসার নাই ওর, বুঝতে পারছেন না? ও তো এখন ভাই, আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না ভাই। ঠিক সেটা আছে, হচ্ছে আপনি ঘুরাই পেঁচাই আমি যা শুধু এতটুকু জানতে চাই, আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান তাহলে এটা নিয়ে আর কোনো কিছুই করেন না, তামিমা আর যদি হ্যাপি না থাক। চান, তামিমা শুনুন হ্যাপি শুনুন, থাকবে লিখেন। কিভাবে? যদি তামিমা আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার কাছেই থাকতো, আমার না কথা বলতে না, আমার কাছে থাকতো না। আর আপনি আমারে ফোন দিছেন কেন? আমি তো আপনার চিনি না, ফোন দিবে তামিম আমারে। তামিমা ফোন দিবে কেন? তো অবশ্যই তো তামিমের তো কথা বলবে, তো যে সমস্যা তামিমের নাকি আপনার এখন, তাই না? ফোন তো তামিমা দিবে, আর সমস্যা আপনি না। যদি চান, শুনুন আমি বলি, আপনি আপনি যদি যে চান বাসায় তামিমা, থাকতেছেন সেই বাসার ফার্নিচার গুলো আমার সাথে ডিভোর্স হয়েছে। তাই? আচ্ছা আচ্ছা, আমি জানি, সবকিছুই কি জানি ভাইয়া। জানেন আপনি? সে আমারে বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ, দেখো আমি তো তোমার কাছে আসি, ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল, যে আটকা পড়লো, এর আগেও আমার সাথে দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথাটা তো শেষ আপনার করতে সে দিন। কেমনে গার্লফ্রেন্ড হয়ে যায়? ভাই আমি এখন আসরের নামাজে যাব, তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না, এর জন্য সরি।